শুরু করি। 1 নম্বরে বলছে x সমান √5 প্লাস √4 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান কত? তো দেওয়া আছে x এর মানটা দেওয়া আছে, লিখলাম x সমান √5 প্লাস √4, তাহলে বের করতে হবে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তাহলে x এর মান আছে 1/x এর মানটাও লাগে এই কারণে। তাহলে 1/x এর মানটা বের করতে হলে তাহলে x এর নিচে 1 আছে, তাহলে এইটাকে যদি উল্টাই তাহলে 1 উপরে যায় x নিচে যায়, তাহলে এই ভগ্নাংশ এই অংশটাও উল্টে যাবে। তাহলে এটার নিচে আছে 1, তাহলে 1 যাবে উপরে, নিচে যাবে √5 প্লাস √4 বা 1/x সমান, তাহলে √5 নিচে আছে √5 প্লাস √4। এখন আমরা তাহলে √5 প্লাস √4 আছে, তাহলে এটার বিপরীত নেব, √5 মাইনাস √4 দ্বারা উপরে নিচে গুণ করব। তাহলে নিচে গুণ করি √5 মাইনাস √4 আর উপরে গুণ করি 1 এর সাথে √5 মাইনাস √4। তাহলে উপরে হয় √5 মাইনাস √4 আর নিচে √5 প্লাস √4 আর √5 মাইনাস √4। তো এটা একবার যোগ একবার বিয়োগের সূত্রে যায়, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, তাহলে √5 স্কয়ার মাইনাস √4 স্কয়ার। তাহলে উপরে থাকে √5 মাইনাস √4, নিচে থাকে রুট আর স্কয়ার বাদ গেলে থাকে 5 মাইনাস রুট স্কয়ার বাদ গেলে থাকে 4, তাহলে 5 থেকে 4 গেলে 1 থাকে, তাহলে উপর নিচের 1 আর লাগে না, তাহলে √5 মাইনাস √4, তাহলে 1/x এর মান √5 মাইনাস √4। এটা অঙ্ক করে আজকে দেখলাম, এটা সরাসরি লেখা যাবে, যেন x এর মান যদি √5 মাইনাস √4 থাকে তাহলে 1/x এর মান √5 এই মাইনাসের জায়গায় প্লাস হবে, তাহলে 1/x সমান সরাসরি লিখতে পারবো √5 মাইনাস √4। তবে একটু খেয়াল করতে হবে যে √5 আর প্লাস √4 আছে, এইটা কি যাইয়া স্কয়ার রুট ওভার বাদ দিলে বিয়োগ করলে কি 1 হইতে হবে, এই হলো একটা শর্ত। যেমন 5 মাইনাস 4 সমান 1, তবে এটা হবে। যদি যেমন √6 মাইনাস √4 থাকতো তাহলে 6 মাইনাস 4 সমান 2 হতো, তাহলে এই নিয়মটা হতো না, তাহলে আবার অঙ্ক করে বের করতে হবে। তো এখন পেলাম এই 1/x এর মান এইটা আর x এর মান এইটা। তো x প্লাস 1/x, যেহেতু x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান বের করতে হবে, তাহলে x প্লাস 1/x হোল স্কয়ার, যেমন a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে a প্লাস b এর একটা মান লাগবে, তাহলে x প্লাস 1/x সমান হয় √5 প্লাস √4, এটা হলো x এর মান, আর 1/x এর মান হলো প্লাস √5 মাইনাস √4। তাহলে মাইনাস √4 প্লাস √4 বাদ যায়, তাহলে থাকে 2√5। তাহলে x প্লাস 1/x এর মান এটা, তাহলে বের করতে পারছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, তাহলে এটা হয় x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2ab, x বাদ যায়, তাহলে এটা হয় 2√5 স্কয়ার মাইনাস 2, তাহলে 2 রে স্কয়ার করলে হয় 4 ইনটু রুট আর স্কয়ার বাদ গিয়ে থাকে 5 মাইনাস 2, তাহলে হয় 4 পাশে 20 মাইনাস 2 সমান 18, তাহলে অ্যান্সার হয় 18। এটা আছে গ নম্বরে। তো এটা 1 মিনিটেরও কম সময় করা যাবে, আমি এটা ওইভাবে করাই যাই সংক্ষেপে, এটা বিস্তারিত বললাম বোঝার জন্য। কিছু তোলা যাবে না, শুধু যেমন x এর মান আছে √5 প্লাস √4, তাহলে 1/x এর মান হবে √5, 1/x এর মান এটা সরাসরি লিখতে পারে √5 মাইনাস √4, তাহলে x প্লাস 1/x এর মানটা লাগবে, যেহেতু x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান বের করতে হবে, তাহলে x প্লাস 1/x এর মান হবে, তাহলে বইতে আছে কি √5 প্লাস √4 আর √5 মাইনাস √4, এই দুইটারে যদি যোগ করি তাহলে মাইনাসেরটা বাদ যাবে, তাহলে 2√5 হয়। এই x প্লাস 1/x এর মান এতটুকুতে বের করতে হবে। তারপরে বলছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এখন x স্কয়ার প্লাস 1/x স্কয়ার খাতায় লেখা যাবে না, ডাইরেক্ট সূত্র লিখবো x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2ab সমান হয়, এটার মান হয় 2√5, তাহলে 2 কে যদি স্কয়ার করি হয় 4 ইনটু স্কয়ার রুট বাদ গিয়ে থাকে 5 মাইনাস 2, তাহলে 4 পাশে 20 মাইনাস 2 সমান হয় 18, তাহলে এটা গ নম্বর হয় অ্যান্সার।
নাই, এতটুকুর ভিতরেও করা যাবে। দুই নাম্বার বলছে -2x² প্লাস 4x - 5 রাশিটির সর্বোচ্চ মান কত? তাহলে -2x² প্লাস 4x - 5 এটা সর্বোচ্চ মানটা বের করতে বলছে। এখন x এর মানগুলো কিরকম হতে পারে? x এর মান অন হতে পারে প্লাসের, x এর মান মাইনাসের অন হতে পারে, x এর মান প্লাসের 2 হতে পারে, x এর মান মাইনাসের 2 হতে পারে, এরকম চলতে থাকবে। ঠিক আছে, তাহলে x এর এমন একটা মান বসাবো যেটার মান বসালে এই মানটা সর্বোচ্চ হবে, এর বাইরে যে মানই বসাই না কেন মানটা সর্বোচ্চ হবে না, তার চেয়ে বড় হবে না। আমরা টেস্ট করে দেখি, যেমন আমরা যদি প্লাসের অন বসাই তাহলে কি হয়, -2 আর প্লাসের অনের স্কয়ার করলাম প্লাস 4 × 1 - 5, তাহলে হয় অনের স্কয়ার করলে 1 - 2 প্লাস 4 - 5, তাহলে হয় 5 আর 2 মাইনাসের 7 প্লাসের 4 মাইনাসের হয় 3, একটা মান পেলাম। এখন যদি আমরা মাইনাসের অন বসাই তাহলে কি হয়, তাহলে মাইনাসের অন বসালে মাইনাসকে স্কয়ার করলে প্লাসই হয়, তাহলে এক জায়গায় অনই পাই, মাইনাসের 2 পাই আর পাই -4 -5, -4 হয় কিভাবে, মাইনাসের অন আছে x এর মান আর প্লাসের 4, তাহলে মাইনাসের অন প্লাসের 4 গুণ করলে হয় -4, মাইনাসের জায়গায় আছে আবার -5, তাহলে হয় 5 × 4 9, 9 আর হলো 2 11, -11, তাহলে এইটার চেয়ে এটা কি ছোট হয়, কারণ মাইনাসের মানগুলো যেটা মানটা ছোট সবচেয়ে ওইটা হলো বড়। যেমন রাশি যায় কিভাবে, 0 1 2 3 1 2 3 4 এভাবে চলে, -1 -2 -3, যেমন এদিকে আসলে রাশি কি হবে, ছোট হবে, আর এদিকে গেলে রাশি বড় হবে। তাহলে -3 হলো কি, -11 চেয়ে ছোট, সরি 11 চেয়ে বড়, তার মানে এই মাইনাসের অন যদি দিই তাহলে মানটা কি ছোট হয়ে যায়, এটার চেয়ে সর্বোচ্চ হয় না। এখন যদি 2 দেই, 2 দিলে কি হয়, 2 2 দুগুণে 4 -4, আর এই জায়গায় হয় 2 দিলে 4 2 গুণে এখন যদি এই 2 দেই, 2 দিলে 2 রে x এর মান 2, তাহলে 2 কে স্কয়ার করলে হয় 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে -8 প্লাস x এর মান 2, তাহলে 4 দুগুণে 8 -5, তাহলে এটা বাদ যায় -5 থেকে, -5 -3 এর চেয়ে কি ছোট, তাহলে এটাও হয় না। আবার যদি এইটা দেই তাহলে -2 এর স্কয়ার করলে প্লাসের 4 হয়, মাইনাস স্কয়ার করলে প্লাস, তাহলে 4 4 দুগুণে 8, তাহলে মাইনাসের 8, তার এই জায়গায় হয় -2 আর +4, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 4 দুগুণে 8 -5, তাহলে 8 দুগুণে 16 আর 5 21, এটা মাইনাসের হয়, আরো বড় হয়ে যায়, এই সরি আরো ছোট হয়ে যায়, তার মানে সর্বোচ্চ -3 হয়। এটা আছে গ নাম্বারে। 3 বলছে p + q = √3 এবং p - q = √2 হলে p q এর মান বের করো। তাহলে p q এর মান চেয়েছে সরাসরি, তাহলে p q হয় ab এর মান, ab এর সূত্র হলো a + b² - a - b² / 4, তাহলে p + q² - p - q² / 4, তাহলে p + q এর মান হলো √3, তাহলে √3 উপরে স্কয়ার, তাহলে রুট আর স্কয়ার বাদ যায়, 3 মাইনাস p - q এর মান √2, তাহলে √2 উপরে স্কয়ার, তাহলে 2 থাকে বাই 4, তাহলে 1/4, তাহলে 1/4 হয় आंसर, এটা আছে ক নাম্বার। 4 নাম্বার, 4 বলছে x + y = 3, x² + y² = 5 হলে x³ + y³ এর মান বের করতে বলছে। তাহলে x² + y² সমান আছে 5, তাহলে x + y² - 2xy সমান হয় 5, x² + y² সূত্র প্রয়োগ করছি। তাহলে x + y² x + y এর মান আছে 3, 3 কে স্কয়ার করলে 9 - 2xy সমান 5, তাহলে 9 কে ডান পাশে দিলে হয় -2xy সমান 5 - 9, তাহলে -2xy সমান -4, এই -2 ডান পাশে গেলে ভাগের আকারে যায় -2, তাহলে - বাদ, 2 2 4 কাটলে হয় 2, তাহলে xy এর মান পেলাম
টু, এটা কাজে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান বের করতে হবে। তাহলে এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3xy এক্স প্লাস ওয়াই, এটা হলো এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান 3, 3 কে কিউব করলে হয় 27 মাইনাস 3xy এর মান 2, 3 দুগুণে 6 আর xy এর মান 3, তাহলে 3 6 18, তাহলে 27 থেকে 18 গেলে থাকে 9, তাহলে 9 হলো অ্যান্সার। এটা আছে খ নম্বরে। 5 নম্বর, 5-এ বলছে এক্স বাই ওয়াই এর সাথে কত যোগ করলে এক্স 1 প্লাস ওয়াই বাই ওয়াই হয়। তার মানে ব্যাপারটা এরকম, যেমন 5 এর সাথে কত যোগ করলে যোগফল 8 হবে। তার মানে এইটা বের করতে হলে কি করতে হবে, 8 কে 5 দিয়ে বিয়োগ করতে হবে। যেমন 8 বিয়োগ 5 সমান পাই 3, তার মানে 5 এর সাথে 3 যোগ করলে যাইয়া 8 হয়। এটা তো প্রাইমারি লেভেলের। তাহলে এইটাই, তাহলে এক্স প্লাস এক্স বাই ওয়াই এর সাথে কত যোগ করলে এক্স ইন্টু 1 প্লাস ওয়াই বাই ওয়াই হবে। তার মানে এক্স ইন্টু 1 প্লাস ওয়াই বাই ওয়াই, এটাকে বিয়োগ করতে হবে এক্স বাই ওয়াই দিয়ে। তাহলে বিয়োগ করলে লসাগু হয় ওয়াই, লসাগুটা পরে বের করি। উপরে এটারে যদি ভাঙি এক্স আর 1 গুণ করলে এক্স প্লাস এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই, তাহলে লসাগু হয় ওয়াই, এক্স প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স, তাহলে এক্স এক্স বাদ যায় থাকে এক্স ওয়াই বাই ওয়াই, ওয়াই ওয়াই বাদ যায় থাকে এক্স, তাহলে এক্স যোগ করতে হবে। তাহলে এটা আছে ক নম্বরে। যদি আরো সহজে করতে চাই তাহলে এক্স ইন্টু 1 প্লাস ওয়াই, না এইটা তো এ জায়গায় দেওয়া আছে, তাহলে এক্সটা 1 এর সাথে আর ওয়াই এর সাথে গুণাকার আছে, একবারে গুণ করে দেব। এক্স প্লাস এক্স আর 1 গুণ করলে এক্স প্লাস এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই বাই ওয়াই, তাহলে এইটার সাথে যোগ করতে হবে, তার মানে ওইটাকে বিয়োগ করতে হবে, এক্স বাই ওয়াই বিয়োগ করতে হবে। তাহলে লসাগু হয় ওয়াই, তাহলে এক্স প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স, এটা বাদ যায়, এটা বাদ গেলে উপরে থাকে এতটুকু, এতটুকু থেকে ওয়াই ওয়াই বাদ যায় থাকে শুধু এক্স, তাহলে এটা হয় ক নাম্বার। এতটুকুর ভিতরেও করা যায়। 6 বলছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 7 এবং এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান 10 হলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ারের মান কত। তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, এটা সূত্র হলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কয়ার মাইনাস 2 এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান 7, 7 কে স্কয়ার করলে 7 7 49 মাইনাস 2 ইন্টু এটার মান দেওয়া আছে 10, তাহলে 49 মাইনাস 10 দ্বিগুণে 20 হয় 29, এটা আছে ক নম্বরে। এটা করার জন্য উপরে এটা তোলাও লাগে না, একবারে সরাসরি এতটুকুর ভিতরেও করা যায়। যেমন এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার মান বের করতে বলছে, তাহলে এটার সূত্র আমরা জানি এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কয়ার মাইনাস 2 এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান 7, তাহলে 7 কে স্কয়ার করব মাইনাস দেব 2 ইন্টু, তাহলে এক্স ওয়াই ইন প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর মান 10, তাহলে দিলাম 10, 7 7 49 মাইনাস 20 হয় 29, এই এতটুকুর ভিতরেও করা যায়। 7 বলছে এক্স স্কয়ার মাইনাস 3x প্লাস 1 সমান 0 হলে x মাইনাস 1 বাই এক্স পাওয়ার 4 এর মান কত। তাহলে দেওয়া আছে এক্স স্কয়ার মাইনাস 3x প্লাস 1 সমান 0, তাহলে এক্স স্কয়ার প্লাস 1, এই মাইনাসের 3x টা ডান পাশে দিয়ে দেবো, তাহলে প্লাসের 3x হয়, প্লাসের 3x। তাহলে এক্সটাকে যদি আমরা এখন বাম পাশে নিয়ে আসি তাহলে এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স হয় সমান 3। এখন এক্সটা এক্স স্কয়ারের সাথেও আছে 1 এর সাথেও আছে, তাহলে এভাবে লেখা যায় এক্স স্কয়ার বাই এক্স প্লাস 1 বাই এক্স সমান হয় 3। তাহলে এক্স উপরে দুইটা নিচে একটা, তাহলে উপরে নিচে একটা একটা বাদ যায়, তাহলে উপরে একটা থাকে x প্লাস 1 বাই এক্স সমান 3। এখন x প্লাস 1 বাই এক্স সমান এই মানটা পেলাম 3, এই মানটা কাজে লাগবে। তাহলে বলছে x মাইনাস 1 বাই এক্স পাওয়ারে বলছে 4, তাহলে স্কয়ার দিব তার উপরে হোল স্কয়ার দেব, তাহলে 2 দ্বিগুণে 4 হয়।
এখন এই ভিতরের কাজটা করতে হবে, লাগবে প্লাসের সূত্র। তাহলে এক্স প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 4ab, মানে এক্স ইন্টু 1/x, এটা হলে এটা বি। তাহলে উপরে পাওয়ার আছে স্কয়ার, তাহলে এক্স প্লাস 1/x এর মান 3, 3 কে স্কয়ার করলে 9 মাইনাস এক্স বাদ যায় থাকে 4 স্কয়ার, তাহলে থাকে 9 থেকে 5 4 গেলে থাকে 5, 5 এর স্কয়ার করলে হয় 25। তাহলে অ্যানসার হবে 25। এটা আছে গ নম্বরে। লাইন কিন্তু স্কিপ করি, যেমন এই জায়গায় লাইন স্কিপ করছি, যেমন এই 3 রে স্কয়ার দিনে সরাসরি মান বসাই দিলাম, আবার এই জায়গায় 4 বসাই দিলাম, আবার এই জায়গায় বিয়োগ করার পরে 5 হয়, 5 এর উপরে স্কয়ার, কিন্তু 5 5 25 করলাম। তো ঠিক আছে, যত তাড়াতাড়ি করা যায় সময় বাঁচানোর জন্য লাইনগুলো স্কিপ করি, বুঝতে হবে। তাহলে এটা গ নম্বর অ্যানসার হয় 25। 8 এ বলছে x রুট এর উপরে 3 সমান 1/10 হলে x এর মান বের করতে বলছে। তাহলে x রুটের উপরে 3 সমান 1/10। এখন এইটা যেমন রুট 2 উপরে যদি স্কয়ার দিয়ে স্কয়ার আর রুট বাদ যায় তাহলে 2 থাকে, তেমনি 2 রুটের উপরে 3, তার উপরে পাওয়ার যদি দেই 3, তার মানে রুট 3 আর এই পাওয়ারের 3 বাদ যায় তাহলে 2 থাকে। তাহলে রুটের উপরে 3x সমান 1/10। এখন এটার উপরেও যদি কিউব করি, এটার উপরেও তাহলে কিউব করতে হয়, তাহলে এই কিউব আর এই রুট কিউব বাদ যায়, তাহলে x সমান হয় 1 কে কিউব করলে 1 আর 10 কে কিউব করলে হয় 1000। তাহলে x সমান হয় 1 কে 1000 দিয়ে ভাগ করা মানে 0.201 হয়। তাহলে 0.201, এটা আছে গ। এটা কি? তাহলে গ অ্যান্সার। 9 বলছে x মাইনাস 1/x সমান 6 হলে x বাই এক্স স্কয়ার প্লাস 7x মাইনাস 1 এর মান বের করতে বলছে। তাহলে দেওয়া আছে x মাইনাস 1/x সমান 6, মানে এটা যদি লসাগু করি হয় x, এই জায়গায় হয় x স্কয়ার মাইনাস 1 সমান 6, তাহলে হয় x স্কয়ার মাইনাস 1 সমান x, ডান পাশে গেলে হয় 6x। তাহলে বের করতে হবে x বাই এক্স স্কয়ার প্লাস 7x মাইনাস 1। এখন উপরে এক্স স্কয়ার, এই এক্স স্কয়ার মাইনাস 1টা যদি পাশাপাশি লেখা যায় তাহলে এটা সমান 6x হয়। তার মানে এই দুইটার পরিবর্তে একটু যদি এক লাইন বেশি করি, এক্স স্কয়ার মাইনাস 1 প্লাস 7x, এই এক লাইন বেশি করা লাগে। তাহলে x বাই এক্স স্কয়ার মাইনাস 1 এর পরিবর্তে লিখতে পারি 6x প্লাস 7x, তাহলে হয় x বাই 6x আর 7x হয় 13x। তাহলে এই x বাদ যায় থাকে 1/13, এটা হয় অ্যান্সার। তাহলে এটা আছে ঘ নাম্বার। এই জায়গায় এই লাইনটা স্কিপ করাও যেত, যেমন এক্স স্কয়ার মাইনাস 1 এই সাজাইছি, তারপরে 6x লিখছি। এই জায়গায় এক্স স্কয়ার মাইনাস 1 আছে, তাহলে এইটা এক্স স্কয়ার মাইনাস 1, এই দুইটার পরিবর্তে আমরা সরাসরি 6x লিখতে পারি, আর এই জায়গা থেকে 7x। তাহলে এই লাইনটার করা লাগে না। 10 বলছে a প্লাস b সমান 7, a মাইনাস b সমান √3 হলে 5ab এর মান কত? বলছে 5ab, আমরা 5 এর জায়গায় রেখে দিই, শুধু ab নিয়ে কাজ করি। তাহলে ab এর সূত্র হলো a প্লাস b স্কয়ার মাইনাস a মাইনাস b স্কয়ার বাই 4। তাহলে 5 ইন্টু a প্লাস b এর মান দেওয়া আছে √7 কে স্কয়ার করলে হয় শুধু 7, মাইনাস a মাইনাস b এর মান √3, তাহলে √3 কে স্কয়ার করলে হয় শুধু 3 বাই 4। তাহলে 5 ইন্টু 7 থেকে 3 গেলে থাকে উপরে 4/4, তাহলে 4 বাদ গেলে থাকে 5, অ্যান্সার হয় 5। এটা আছে গ নম্বরে। 11 বলছে √2 বাই √6 প্লাস 2 সমান কত? তাহলে √2 বাই √6 প্লাস 2, তাহলে সমান উপরে থাকে √2, আমরা √6 কে 2 ভাগ করতে পারি, যেমন 2 ইন্টু 3 করা যায়, প্লাস এই 2 কে করা যায়
টু ইন্টু রুট টু, দুইটা রুট টুতে একটা টু হয়। তাহলে উপরে হয় রুট টু আর নিচে রুট টু ইন্টু রুট থ্রি প্লাস রুট টু ইন্টু রুট টু। তাহলে উপরে থাকে রুট টু আর নিচে রুট টু কমন যায়, এটার ভিতরে একটা আছে, এটা দুইটা আছে, তাহলে একটা রুট টু কমন নিলাম, থাকে রুট থ্রি প্লাস রুট টু। তাহলে এটা বাদ যায়, থাকে তাহলে রুট টু বাদ গেলে থাকে রুট থ্রি, তাহলে 1/√3 প্লাস রুট টু। তাহলে এটা হয় অ্যান্সার, কিন্তু এটা সরাসরি দেওয়া নাই, তাহলে দেওয়া আছে তাহলে রুট থ্রি প্লাস রুট টু। তাহলে এই ভগ্নাংশটা যদি উল্টে দিই তাহলে রুট থ্রি মাইনাস রুট টু হয়। ভগ্নাংশ যদি এই থ্রি আর টু সংখ্যা আছে, থ্রি টু এই দুইটা যদি বিয়োগ করলে 1 হয়, তাহলে পুরো ভগ্নাংশটা উল্টে দিলে মাঝখানে মাইনাস দেওয়া যায়। এটা আগেও দেখাইছি, এটা ব্যাখ্যা করে দেখাইছি। তাহলে এটা হয় অ্যান্সার, এটা আছে ঘ নম্বরে। 12তে বলছে যদি x প্লাস 5y সমান 24 এবং x সমান 3y হয় তাহলে y এর মান বের করো। তাহলে একটারে ধরি x প্লাস 5y সমান 24, আর এই জায়গায় মান দেওয়া আছে x সমান আছে 3y, তাহলে x এর পরিবর্তে লেখা যায় 3y, তাহলে 3y আর 5y হয় 8y সমান 24। তাহলে এই 8 ডান পাশে গেলে নিচে যায়, 3 8 24, তাহলে অ্যান্সার হয় 3। তাহলে এটা আছে ক নম্বরে। 13 বলছে যদি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান 51 হয় তবে a মাইনাস 1/a এর মান বের করতে বলছে। তাহলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান 51, তাহলে a মাইনাস 1/a এর মান বের করতে বলছে, এজন্য a স্কয়ার প্লাস b স্কয়ারের যে সূত্র আছে, a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা সূত্র, একটা প্লাসের আর একটা মাইনাসের। তাহলে মান যেহেতু মাইনাসের, a মাইনাস b এর মান বের করতে হবে, এই কারণে মাইনাসের সূত্র দিতে হবে। তাহলে a মাইনাস 1/a হোল স্কয়ার প্লাস হয় 2ab, b মানে 1/a, তাহলে 51। তাহলে a মাইনাস 1/a এটার মান বের করতে হবে, আর a বাদ যায় থাকে 2 ডান পাশে গেলে তাহলে 51 থেকে 2 বাদ যায় বিয়োগ হয়, তাহলে 2 বিয়োগ হলে হয় 49, স্কয়ারটা ডান পাশে দিলে হয় রুট ওভার, তাহলে প্লাস মাইনাস হয় 7, 49 কে বর্গমূল করলে হয় প্লাস মাইনাস 7 হয়, তাহলে প্লাস মাইনাস 7 এটা অ্যান্সার, এটা আছে খ নম্বরে। 14 বলছে 4x স্কয়ার মাইনাস 20x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। তাহলে 4x স্কয়ার মাইনাস 20x একটু সূত্রের মতো সাজাই, তাহলে বোঝা যাবে কি যোগ অথবা বিয়োগ করা লাগবে। যেহেতু যোগ করার কথা বলছে, যোগই করতে হবে। তাহলে 4x স্কয়ারকে লেখা যায় 2x স্কয়ার মাইনাস 2a, এই যে মাইনাস 20 আছে, তাহলে মাইনাস 2ab এরকম সূত্র যাবে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের মতো। তাহলে 2 দিলাম, a মানে 2x, এখন b দেয়া লাগবে, b টা উপরের সাথে মিলিয়ে দেব। যেমন এই জায়গায় আছে মাইনাসের 20x, তাহলে লিখলাম কত, মাইনাসের 2 দুগুণে 4, 4x লিখছি, তাহলে একটা যদি 5 দিই 4 পাশে 20x হবে, তাহলে এই জায়গায় দিতে হয় 5, তাহলে প্লাস b স্কয়ার মানে, তাহলে b যেহেতু 5 দিয়েছে তাহলে এই জায়গায় b কেও 5 ধরবো, তাহলে b স্কয়ার মানে 5 স্কয়ার। তার মানে এই জায়গায় এতটুকুর পরিবর্তে এই পর্যন্ত লিখেছি, তার মানে বেশি লিখছি কত, 5 স্কয়ার প্লাসের, তাহলে প্লাসের 5 স্কয়ার মানে প্লাসের 25, এই প্লাসের 25 যোগ করতে হবে। তাহলে এটা আছে ঘ নম্বরে, ঘ নম্বর অ্যান্সার। 15 বলছে x মাইনাস y সমান 2 এবং xy সমান 24 হলে x প্লাস y এর মান বের করো। তাহলে x প্লাস y এর সরাসরি সূত্র লিখি, তাহলে x মাইনাস y হোল স্কয়ার প্লাস 4ab, তাহলে x মাইনাস y এর মান 2 কে স্কয়ার করলে 4 প্লাস 4 ইন্টু xy এর মান 24, তাহলে 4 24 96, তাহলে হয় 96 আর 4 100 বের করতে বলছে x প্লাস y, আর আমরা এটা বের করলাম 100 পেয়েছি x প্লাস y স্কয়ারের মান, তাহলে x প্লাস y সমান হয় স্কয়ারটা ডান পাশে গেলে হয় রুট ওভার, তাহলে প্লাস মাইনাস 10,
তাহলে প্লাস মাইনাস 10 এটা আছে ঘ নাম্বার, তাহলে ঘ নাম্বার অ্যান্সার। 16 এটা 17তম নিবন্ধনে আসছে। তাহলে m এর মান কত হলে x স্কয়ার প্লাস x মাইনাস m একটি পূর্ণবর্গ রাশি হবে? তাহলে x স্কয়ার প্লাস x মাইনাস m, তাহলে এটা একটা পূর্ণবর্গ রাশি হবে এই m এর মানটা কত হলে? তাহলে এটা সূত্রের মতো একটু সাজাই। x স্কয়ার, তাহলে যদি প্লাস 2ab দিই তাহলে 2a মানে x, b মানে এ জায়গায় শুধু x আছে, তাহলে এ জায়গায় লিখলাম 2x, তাহলে এই 2টাকে বাদ দিতে হলে হাফ লেখা লাগে, লিখলাম হাফ। তারপরে আসে প্লাস b স্কয়ার মানে 1/2 স্কয়ার, এই জায়গায় আছে মাইনাস m, তাহলে 1/2 হোল স্কয়ার, তাহলে 1/2 হোল স্কয়ার মানে 1/4, 1/4 এই জিনিসটা এইটার ভিতরে কি এই বেশি লিখেছি, তার মানে মাইনাস 1/4টা বাদ দিতে হয়। এখন এই জায়গায় x স্কয়ার প্লাস 2x 1/2 মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে x প্লাস 1/2 এই হোল স্কয়ার হয়, তার মানে এটা পূর্ণবর্গ হয়ে গেল। কিন্তু এই জায়গায় বেশি অংশটুকু আছে, তার মানে এই অংশটুকু সমান যদি 0 হয়, তার মানে এখানে প্লাস 0 বা মাইনাস 0 যাই দিই না কেন এটাও তো যা আছে তাই থাকে, তার মানে পূর্ণবর্গ হয়, তার মানে এই অংশটুকু সমান 0 হওয়া লাগে। মাইনাস m মাইনাস 1/4 সমান 0 হতে হবে। তাহলে মাইনাস m মাইনাস mটা অন্য পাশে নিয়ে যেহেতু m এর মানটা বের করবো আর m এর আছে মাইনাসে, তাহলে ডান পাশে যে পাশে আছে এ পাশ থেকে অন্য পাশে নিলে প্লাসের m হয়, আর এটা যে পাশে আছে ওই পাশেই থাকে 1/4, তাহলে m এর মানটা মাইনাস 1/4 হতে হবে, তাহলে যাইয়া এই রাশিটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এটা আছে কত 16 নাম্বার, এটা আছে ঘ, তাহলে অ্যান্সার হবে ঘ। এটা 17তম নিবন্ধনে আসছে। বলছে x মাইনাস 1/x সমান 3/2 হলে x কিউব মাইনাস 1/x কিউবের মান কত? তাহলে x কিউব মাইনাস 1/x কিউবের এটার মান বের করতে বলছে, তাই এটার সূত্র হলো x মাইনাস 1/x হোল কিউব প্লাস 3ab x মাইনাস a মাইনাস b, তাহলে x মাইনাস 1/x, তাহলে x মাইনাস 1/x এর মান 3/2, তাহলে 3/2 কিউব প্লাস 3x বাদ যায়, তাহলে এই জায়গায় হয় 3/2, তাহলে 3 কে কিউব করলে হয় 27, 2 কে কিউব করলে 8 প্লাস 3 3 এর 9 নিচে 2, লসাগু হয় 8, তাহলে উপরে হয় 27 প্লাস 2 দিয়ে 8 কে ভাগ করলে 4, 4 নং 36, তাহলে হয় নিচে 8 উপরে 6 আর 7 13, 3 হাতে 1, 3 আর 1 4 আর 2 6, তাহলে 63/8, তাহলে 63/8 এটা আছে ঘ নাম্বার, ঘ নাম্বার অ্যান্সার। 18 এটা 16তম নিবন্ধনে আসছে। তার বলছে 9p স্কয়ার প্লাস 14p এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে 9p স্কয়ার প্লাস 14p, তাহলে সূত্রের মতো সাজাই, তাহলে 3p হোল স্কয়ার দেওয়া যায়, তার মানে 3a স্কয়ার করলে 9 হয় প্লাস 2a মানে 3p ইন্টু b লাগে। এখন এ জায়গায় আছে 14, তাহলে 3 দুগুণে 6 লিখেছি, তাহলে 6 6 দ্বিগুণে 12 3 6 18, এভাবে 14 পাওয়া যায় না, তাহলে ভগ্নাংশ যদি আনি তাহলে ভগ্নাংশ দেওয়া যায়, লাগবে 14, তাহলে 7 7 দ্বিগুণে 14, 7/3 দিলে হয়, মানে 3 3 বাদ যাবে, 7 আর 2 গুণ করলে 14 হবে, 7 দ্বিগুণে 14, আর 3 উপরে আছে আর 3 নিচে আছে, তাহলে 3 3 বাদ যাবে, তাহলে প্লাস 7/3 স্কয়ার মানে b স্কয়ার। তাহলে এটা এই এতটুকু পরিবর্তে এতটুকু লিখলাম, কোনো বাড়তি লিখি না, শুধু বাড়তি লিখেছি এতটুকু, তাহলে এতটুকু বাড়তি লিখেছি, এতটুকু যদি যোগ করি তাহলে এটা পূর্ণবর্গ হয়, যেমন 3p প্লাস 7/3 হোল স্কয়ার হয়, মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে এইটা যোগ করতে হয়েছে, তাহলে এইটা কত
এর স্কয়ার করলে 7 7 49 আর 3 এর স্কয়ার করলে 3 3 9, তাহলে 49/9 এটা আছে ক নম্বরে। 19 এটা হচ্ছে 16তম প্রভাষক। তো 19 বলছে m-n সমান x এবং mn সমান 6x স্কয়ার হলে m³ - n³ এর মান বের করতে বলছে। তাহলে m³ - n³, mn এর মান আর m - n এর মান সরাসরি যেহেতু দেওয়া আছে তাহলে সরাসরি সূত্রে যেতে পারি। তাহলে m - n হোল কিউব প্লাস 3mn ইন্টু m - n, a কিউব মাইনাস b কিউবের সূত্র। m - n এর মান আছে x, তাহলে x³ প্লাস 3m n এর মান আছে 6x স্কয়ার ইন্টু m - n এর মান x, তাহলে x³ প্লাস 3 6 18 x স্কয়ারের সাথে x গুণ করলে হয় x³, তাহলে 18 x³ আর একটা x³ যোগ করলে হয় 19 x³। তাহলে এটা আছে খ নম্বরে, তাহলে খ নম্বর অ্যান্সার। 20 বলছে x - 1/x সমান 5 হলে x প্লাস 1/x হোল স্কয়ারের মান কত? তাহলে x প্লাস 1/x হোল স্কয়ারের সূত্র হলো x - 1/x হোল স্কয়ার প্লাস 4ab, মানে x ইন্টু 1/x। তাহলে x - 1/x এর মান 5, 5 কে স্কয়ার করলে 25 প্লাস 4, তাহলে 25 প্লাস 4 এ হয় 29, এটা আছে ঘ নম্বরে। 21 বলছে যদি x প্লাস 1/x সমান -5 হয় তবে x/x স্কয়ার প্লাস x প্লাস 1 এর মান কত? তাহলে x প্লাস 1/x সমান -5, তাহলে লসাগু করলে হয় x উপর x স্কয়ার প্লাস 1 সমান -5, তাহলে x স্কয়ার প্লাস 1 x ডান পাশে দিলে -5 এর সাথে গুণ হয় -5x। তো মান বের করতে হবে x/x স্কয়ার প্লাস x প্লাস 1, তাহলে x/x স্কয়ার প্লাস 1 এটার পরিবর্তে লেখা যায় -5x আর এই জায়গায় আছে প্লাস x, তাহলে উপরে x বাই -5x আর প্লাসের একটা x, তাহলে মাইনাসের 4x, x বাদ যায় থাকে -1/4, -1/4 এটা আছে ঘ নম্বরে, তাহলে ঘ নম্বর অ্যান্সার। 22 এটা 15তম প্রভাষকে আসছে। তো 22 বলছে x প্লাস 1/x সমান 4 হলে x/x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 এর মান কত? তাহলে x প্লাস 1/x এটা লেখার দরকার নেই, একবারে লসাগু করি। x হয় লসাগু x স্কয়ার প্লাস 1 সমান 4, এই x টা ডান পাশে গেলে হয় 4x, তার মানে x স্কয়ার প্লাস 1 সমান হয় 4x, ঠিক আছে। তাহলে বলছে x/x স্কয়ার মাইনাস 3x প্লাস 1, তাহলে x বাই এই জায়গায় প্রশ্নে আছে x স্কয়ার প্লাস আবার 1 আছে, তার মানে লেখা যায় x স্কয়ার প্লাস 1 এর পরিবর্তে 4x মাইনাস মাঝখানে 3x থাকে, তাহলে উপরে হয় x আর নিচে 4টা x থেকে 3টা x বাদ গেলে থাকে একটা x, তাহলে x এর বাদ যায় থাকে 1, তাহলে 1 অ্যান্সার, এটা আছে ঘ নম্বরে, মানে একবারে শর্ট করা যায়। 23 এটা 15তম শিক্ষক নিবন্ধনে, 15তম শিক্ষক নিবন্ধনে আসছে। তাহলে বলছে 23 x - 2 সমান √3 হলে x4 প্লাস 1/x4 এর মান কত? তাহলে x সমান কি হয়? x সমান হয় √3 এর সাথে 2টা প্লাস হয়, এখন √3 প্লাস 2 এভাবেও লেখা যায়, আবার x এর মানটা 2 প্লাস √3 ও লেখা যায়। এখন কোনটা লিখবো? আমাদের 1/x এর মানটা বের করতে হবে, এই কারণে কোনটা লিখলে সুবিধা হয়? এখন এই দুইটার বর্গ করার পরে বিয়োগ করলে যদি 1 হয় তাহলে আমরা সরাসরি বিপরীত সাইন দিয়ে এই 1/x এর মান লিখতে পারবো। এখন আমরা টেস্ট করি যেন কোনটা 1 হয়, তাহলে এইটারে যদি বর্গ করি
√3 স্কোয়ার করলে শুধু 3 থাকে, আর মাইনাস দি 2 রে স্কোয়ার করলে 4, তাহলে মাইনাসের 1, আর এটারে 2 রে স্কোয়ার করলে হয় 4 মাইনাস √3 স্কোয়ার, √3 রুট আর স্কোয়ার বাদ যায় থাকে 3, তাহলে প্লাসের 1, তার মানে এইটাই হয় প্লাসের 1। আমাদের প্লাসের 1 যদি হয় তখনই আমরা সরাসরি বিপরীত চিহ্ন বসাইতে পারবো। তাহলে x এর মান এইটা নিতে হবে, তাহলে এই 1/x এর মান 2 মাইনাস √3 নেওয়া যাবে, তাহলে এইটা নেওয়া যাবে না। তাহলে এই পেলাম x এর মান, এইটা 1/x এর মান। তাহলে x প্লাস 1/x কি হয়? তাহলে এই দুইটা যদি যোগ করে যেটা বিয়োগ করে আছে ওইটা বাদ যায়, তাহলে 2 হয় 4 x প্লাস, তাহলে x প্লাস 1/x এর মান পাই 4। তাহলে বের করতে হবে x4 প্লাস 1/x4 এর মান। তাহলে x4 কে লেখা যায় x স্কয়ার তার উপরে a স্কয়ার, প্লাস 1/x4 কে লেখা যায় x স্কয়ার তার উপরে হোল স্কয়ার। তাহলে x4 কে a আর এই x স্কয়ার কে a, 1/x স্কয়ার কে যদি b ধরে তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রে যায়। তাহলে প্লাসের সূত্রে নেব, যেহেতু প্লাসের মান দেওয়া আছে। তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এটা হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এ হলো x স্কয়ার, b হলো 1/x স্কয়ার। এখন আমরা x প্লাস 1/x পাইনি, যখন মান বসাবো এই জায়গায় পেয়েছি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের আবার সূত্রে যায়। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এর উপরে স্কয়ার আছে, তাহলে হোল স্কয়ার মাইনাস এ জায়গায় থাকে 2x স্কয়ার আর x স্কয়ার বাদ যায়। তাহলে থাকে x প্লাস 1/x এর মান 4, 4 কে স্কয়ার করলে হয় 4 4 16 মাইনাস এই x বাদ যায় থাকে 2, উপরে স্কয়ার মাইনাস 2, তাহলে 16 থেকে 2 গেলে থাকে 14, 14 স্কয়ার মাইনাস 2, তাহলে 14 কে যদি স্কয়ার করি তাহলে হয় 196 মাইনাস 2, তাহলে 196 থেকে 2 বাদ গেলে 194, এটা আছে খ নম্বরে। তাহলে খ নম্বর অ্যান্সার 24। এটা 16তম প্রবর্ষকে আসছে। চব্বিশে বলছে এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 3 হলে x6 প্লাস 1/x কিউবের মান কত? তাহলে x6 x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 3, তাহলে এটা থেকে x প্লাস 1/x এর মানটা বের করা যায়। x প্লাস 1/x হোল স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সমান 3, তাহলে বাই x প্লাস 1/x স্কয়ার সমান x এর বাদ যায় মাইনাসের 2, ওই পাশে গেলে প্লাসের 2 হয়, তাহলে 3 আর 2 হয় 5। তাহলে x প্লাস 1/x সমান হয় স্কয়ার, ডান পাশে গেলে হয় √5, তাহলে x প্লাস 1/x এর মান পেলাম √5। তাহলে এই জায়গায় আছে x6 প্লাস 1/x কিউব, তাহলে এটাকে লেখা যায় x এর উপরে 3, এটা x6 এর সাথেও আছে প্লাস 1 এর সাথেও আছে, তাহলে x6/x কিউব প্লাস 1/x কিউব। উপরে আছে x6 নিচে x কিউব, তাহলে x6 পাওয়ারে x6 আর নিচে পাওয়ার x3, তাহলে পাওয়ারে যাই ভাগের সময় বিয়োগ হয়, তাহলে 6 থেকে 3 গেলে থাকে x3 প্লাস 1/x3, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্রে যায়। তাহলে প্লাসের মান দেওয়া আছে, নিব প্লাসের সূত্রে x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3ab a প্লাস b, তাহলে √5 কে কিউব করলে হয় 5√5 মাইনাস 3, এটা বাদ যায়, এটা থাকে √5, তাহলে হয় 5√5 থেকে 3√5 গেলে থাকে 2√5, তাহলে এটা আছে গ নম্বরে। এই জায়গায় একটু বুঝতে অসুবিধা হলে, যেমন x প্লাস 1/x এর মান হলো √5, এটাকে যদি কিউব করি তার মানে √5 হলো 3টা, দুইটাই হবে একটা √5 আর একটা √5 থেকে যায়, এটা এভাবে হয়েছে। 25 নাম্বার 25, এটা আসছে 15তম প্রবর্ষক।
25 বলছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান 18 এবং এক্স ওয়াই সমান 7 হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ারের মান কত? তাহলে দেওয়া আছে কি, একটা দেওয়া আছে থেকে ধরে করি, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান 18। তাহলে এটা সূত্র, যেহেতু মাইনাসের মান বের করতে হবে মাইনাসের সূত্র দিয়ে করি। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস 2ab মানে এক্স ওয়াই সমান 18। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার, এই জায়গায় এক্স ওয়াই এর মান দেওয়া আছে 7, তাহলে 7 দ্বিগুণে 14 হয়, তাহলে প্লাসের 14 ডান পাশে গেলে হয় মাইনাসের 14, তাহলে 18 থেকে মাইনাস হয় 14, বা এক্স মাইনাস ওয়াই স্কয়ার সমান হয় 18 থেকে 14 গেলে থাকে 4, অ্যান্সার হয় 4। এক্স মাইনাস ওয়াই স্কয়ারের মান চেয়েছে, তাহলে অ্যান্সার 4 হয়। এটা আছে ক নম্বরে। 26 এটা আছে 14তম প্রভাষক। 26 বলছে x সমান 1 প্লাস রুট 3 হলে x কিউবের মান। তাহলে x সমান হলো 1 প্লাস রুট 3, এখন x কিউবের মান, তাহলে x কে কিউব করলে এই পাশেরটাও কিউব হয়। তাহলে 1 প্লাস রুট 3 কিউব, তাহলে a প্লাস b হোল কিউবের সূত্রে যায়। তাহলে সূত্র হলো a কিউব প্লাস 3a স্কয়ার ইন্টু b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব মানে রুট 3 কিউব, মানে a প্লাস b হোল কিউবের সূত্র a কিউব, মানে a মানে 1 আর b মানে রুট 3, তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে হয় 1 এর কিউব করলে 1 প্লাস 1 এর স্কয়ার করলে 1, 3 আর 1 গুণ করলে 3, তাহলে 3 রুট 3 প্লাস স্কয়ার রুট বাদ গেলে জায়গা থেকে 3, 3 আর 3 গুণ করলে 3 3 এ 9, 1 দিয়ে গুণ করলে 9 1 9 প্লাস রুট 3 উপরে কিউব, তার মানে রুট 3 স্কয়ার করলে 3 হয় আর একটা রুট 3 থাকে, তাহলে রুট 3 কে কিউব করলে হয় 3 রুট 3, তাহলে 9 আর 1 হয় 10 আর রুট 3 3টা আর এই 3টা হয় 6টা, তাহলে প্লাসের 6 রুট 3, তাহলে এটা হয় অ্যান্সার। এটা আছে ঘ নম্বরে। 27 বলছে যদি a প্লাস b প্লাস c সমান 5 এবং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান 9 হয় তবে a b প্লাস b c প্লাস c এর কত? তাহলে আমরা সূত্র জানি 2ab প্লাস bc প্লাস ca সমান হয় a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে এটার মান হয় a প্লাস b প্লাস c এর মান দেওয়া আছে 5, 5 কে স্কয়ার করলে হয় 25 মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান আছে 9, তাহলে এই জায়গায় হয় 25 থেকে 9 গেলে থাকে 16, তাই এই জায়গায় 2 আছে, বলছে এতটুকুর মান বের করতে, তাহলে 2 ডান পাশে গেলে ভাগ হয়, তাহলে হয় 8, তাহলে অ্যান্সার হয় 8। এটা আছে খ নম্বরে। 28 বলছে যদি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 38 হয় তবে x মাইনাস 1/x এর মান বের করতে বলছে। তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 38, তাহলে মাইনাসের সূত্রে দেব x মাইনাস 1/x স্কয়ার প্লাস 2ab সমান 38, তাহলে x মাইনাস 1/x স্কয়ার সমান x এর বাদ যায় 2 প্লাসের ডান পাশে গেলে মাইনাসের 38 থেকে 2 গেলে হয় 36, এই স্কয়ার ডান পাশে গেলে হয় রুট ওভার, তাহলে 36 কে রুট করলে হয় প্লাস মাইনাস 6, তাহলে প্লাস মাইনাস 6 এটা আছে খ নম্বরে। তাহলে খ নম্বর অ্যান্সার। 29 বলছে x মাইনাস 29 এটা হচ্ছে 12তম প্রভাষকে। বলছে x মাইনাস 1/x সমান 7 হলে x কিউব মাইনাস 1/x কিউবের মান বের করো। তাহলে x কিউব মাইনাস 1/x কিউবের সরাসরি সূত্র লিখি, x মাইনাস 1/x হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে x মাইনাস 1/x এর মান 7, তাহলে 7 কে কিউব করতে হবে প্লাস 3 ইন্টু
আর x মাইনাস 1/x এর মান 7। তাহলে 7 কে কিউব করলে হয় 343 প্লাস 3 7 21। তাহলে 3 আর 1 4, 2 আর 4 6, 3 364। এটা আছে খ নম্বরে, সরি গ নম্বরে। তাহলে গ নম্বর অ্যান্সার। 30 এটা আছে 12তম প্রভাষক। বলছে a প্লাস b সমান 17 এবং a b সমান 60 হলে a মাইনাস b এর মান কত? তাহলে a মাইনাস b হোল স্কয়ার এর মান কত? তাহলে a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে a প্লাস b এর মান 17 স্কয়ার মাইনাস 4 ইনটু ab এর মান 60। তাহলে 17 কে যদি স্কয়ার করলে হয় 289 মাইনাস 424 240। তাহলে হয় 9 4 49। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সমান 49। এটা আছে ক নম্বরে। 31 এটা আছে 11তম প্রভাষক। বলছে x মাইনাস 1/x সমান 1 হলে x কিউব মাইনাস 1/x কিউব এর মান। তাহলে x কিউব মাইনাস 1/x কিউব সমান হয় x মাইনাস 1/x হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে 1 কে কিউব করলে 1 প্লাস 3 ইন্টু x মাইনাস 1/x সমান 1। তাহলে 1 প্লাস 3 সমান 4। এটা আছে খ নম্বরে। এটা আরো ছোট করে করা যায়, যেমন x মাইনাস 1/x সমান 1 হলে x কিউব মাইনাস 1/x কিউব এর মান কত? তাহলে x কিউব মাইনাস 1/x কিউব এর সূত্র যাব সরাসরি। তাহলে x কিউব মাইনাস 1/x কিউব সমান হয় x মাইনাস 1/x হোল কিউব। তাহলে x মাইনাস 1/x এর মান 1। তাহলে 1 কিউব প্লাস 3ab। তাহলে a x আর b হলো 1/x, তাহলে x এর বাদ যায়, ইনটু হয় a মাইনাস b। তাহলে x মাইনাস 1/x x এর মান 1। তাহলে 1 প্লাস 3 সমান হয় 4। তাহলে এই 3 লাইন করেও অঙ্কটা করা যায়। তাহলে এটা হয় খ নম্বর অ্যান্সার। 32 বলছে x প্লাস y সমান 7 এবং xy সমান 10 হলে x মাইনাস y স্কয়ার এর মান কত? তাহলে x মাইনাস y স্কয়ার সমান x প্লাস y স্কয়ার মাইনাস 4xy। তাহলে x প্লাস y এর মান 7 7 7 49 মাইনাস 4 আর xy এর মান 10। তাহলে 4 10 কে 40 সমান হয় 9। এটা আছে গ নম্বরে। 33 বলছে x প্লাস 1/x সমান √2 হলে x4 প্লাস 1/x4 এর মান কত? তাহলে x4 কে লেখা যায় x স্কয়ার তার উপরে স্কয়ার প্লাস 1/x স্কয়ার তার উপরে স্কয়ার। তাহলে হয় a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র a প্লাস b মানে 1/x স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে আবার সূত্রে যায়, যেহেতু আমার x প্লাস 1/x এর মান দেওয়া আছে, তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রে যায়। তাহলে x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2ab আর উপরে স্কয়ার রয়ে গেছে, কাজ করছে ভিতরের টুকু নিয়ে। তাহলে উপরে স্কয়ার মাইনাস এই x স্কয়ার বাদ যায় থাকে 2। তাহলে x প্লাস 1/x এর মান √2। তাহলে √2 কে স্কয়ার করলে হয় 2 মাইনাস 2 স্কয়ার মাইনাস 2। তাহলে হয় 0 স্কয়ার মাইনাস 2। তাহলে 0 এর স্কয়ার করলে 0। তাহলে হয় মাইনাস 2। অ্যান্সার হয় মাইনাস 2। এটা আছে ক নম্বরে। 34 বলছে x প্লাস y সমান 2 x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 4 হলে x কিউব প্লাস y কিউবের মান বের করতে বলছে। তাহলে xy এর মানটা লাগে। তাহলে xy এর মানটা এই জায়গা থেকে বের করা যায়। x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 4। তাহলে x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2xy সমান 4। তাহলে x প্লাস y এর মান 2, 2 কে স্কয়ার করলে 4 হয়। তাহলে মাইনাস 2xy এই জায়গায় পেলাম 4। তাহলে 4 ডান পাশে গেলে 4 মাইনাস 4 হয়। তাহলে xy সমান হয় 0 বাই মাইনাস 2। তাহলে xy সমান হয় 0। তাহলে xy এর মান পেলাম 0। বের করতে হবে x কিউব প্লাস
ওয়াই কিউব, তাহলে এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এটা এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে কত 2, তাহলে 2 কে কিউব করলে 8 মাইনাস 3 ইন্টু এক্স ওয়াই এর মান 0 ইন্টু এক্স প্লাস ওয়াই এর মান 2, তাহলে 8 এর জায়গায় 0 দিয়ে গুণ করলে 0 হয়, তাহলে অ্যান্সার হয় 8। তাহলে 8 এটা আছে ঘ নম্বরে। 35, তো এটা আছে 13তম শিক্ষক নিবন্ধনে। তো এটাই আজকের মতো লাস্ট অঙ্ক। তাহলে দেওয়া আছে x মাইনাস 1/x সমান √3 হলে x4 প্লাস 1/x স্কয়ার এর মান কত? তাহলে x4 প্লাস 1/x স্কয়ার, তাহলে এটা ভেঙে লেখা যায় x4/x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তাহলে পাওয়ারে পরে বিয়োগ হয়, 4 থেকে 2 গেলে হয় x স্কয়ার মাইনাস 1 প্লাস 1/x স্কয়ার। তাহলে সূত্র লাগবে মাইনাসের, x মাইনাস 1/x এর মান দেওয়া আছে, তাহলে x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 2x ইন্টু 1/x হয়। তাহলে এটার মান দেওয়া আছে 3 কে স্কয়ার করলে 9, এ জায়গায় 2, তাহলে হয় 11। এটা আছে ক নম্বরে। ধন্যবাদ, আজকের মতো এই পর্যন্তই শেষ করলাম। আগামী পর্বে আবার সামনে কোন টপিক নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ।